ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের একাধিক জায়গায়, চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর, প্রতিবাদ সর্বত্র সংগঠিত হচ্ছে। এই গ্রেফতারির তীব্র প্রতিবাদ নয়াদিল্লির তরফে করা হয়েছে। একদম কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে। স্পষ্ট বলা হচ্ছে যেভাবে একজন হিন্দু সন্ন্যাসী, যিনি অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সঙ্গত একটা বিষয় নিয়ে গেছিলেন, তার যে গ্রেফতারি, তা নিয়ে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে ভারত। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দিরকে অপবিত্র করার একাধিক ঘটনা ঘটেছে। ফলে এই গোটা বিষয় নিয়ে ভারত সরকার যে গভীর উদ্বিগ্ন এবং গোটা বিষয়ের ওপর নজর রাখছে, এইটা বিদেশ মন্ত্রকের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখা যাবে যে গণ অভ্যুত্থানের পর থেকে এই যে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা বাংলাদেশে যেন ক্রমবর্ধমান একটা ইস্যু হয়ে চলেছে। এবং গতকাল দেখা গেল যে একেবারে যিনি ইসকনের সন্ন্যাসী, তাকে পর্যন্ত গ্রেফতার করা হলো। অত্যন্ত কড়া একটা অভিযোগ এক্ষেত্রে আনা হয়েছে এবং যা নিয়ে ভারত সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজশ্রী, একদমই তাই শুভ্রজিৎ। এই গোটা ঘটনার প্রেক্ষাপট শুরু হয় গত 31শে অক্টোবর। বিএনপি নেতা ফিরোজ খান, তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেন। এবং এরপরে দেখা গেল গতকাল ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের থেকে যখন চট্টগ্রাম যাচ্ছিলেন, তখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশ গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করে তারা ঘোষণা করলো যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই, যেহেতু বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তিনি মুখপাত্র, চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসকনের একজন অন্যতম সন্ন্যাসী, সেই কারণে তার যারা ভক্তরা রয়েছেন চট্টগ্রামে, ঢাকায়, বিভিন্ন জায়গায় তারা রাস্তায় নেমে পড়েন। ক্রমশ উত্তাল হতে শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে তিনি লড়াই করছিলেন। এই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমে পড়ে। এরপরে আজকে যখন আদালতে তোলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়, সেখানে জামিনের আবেদন করেন তার হয়ে আইনজীবীরা। সেই জামিনের আবেদন নামঞ্জুর হয়ে যায়, অর্থাৎ খারিজ হয়ে যায় জামিনের আবেদন। যখন জামিনের আবেদন খারিজ হয় দুপুরবেলা, তারপরে কার্যত সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। যে প্রিজন ভ্যানে করে তাকে আদালত থেকে বের করে কারাগারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ছিল, সেই প্রিজন ভ্যানের সামনে মানুষ শুয়ে পড়েন এবং প্রায় 3 ঘন্টা ধরে প্রিজন ভ্যান আদালত থেকে বেরোতে পারে না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে। তারপরে পুলিশ, বাংলাদেশ পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায়, সাউন্ড গ্রেনেড চার্জ করে। একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সংখ্যালঘুদের ওপরে লাঠিচার্জের পরে ছত্রভঙ্গ করে তারপরে তাকে 3টের পরে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এই যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেখানে আমাদের ভারতীয় বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া দিয়েছে। যেমনটা তুমি বললে, যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই গ্রেপ্তারি এবং তারপরে জামিন না পাওয়া, এই বিষয়টাই কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রক সর্বাপেক্ষা উদ্বেগের সঙ্গে লিখেছে। তার সঙ্গে যে সংখ্যালঘু এবং হিন্দুরা, যারা মাইনরিটিস রয়েছে, তারা পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণভাবে তাদের অধিকার রক্ষার জন্য এবং তাদের প্রতি নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন, সেইখানে এরকম ধরনের আক্রমণ এবং সেইখানে একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার, এটা কোনোভাবেই বিদেশ মন্ত্রক মেনে নিতে পারছে না। তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারে যারা রয়েছেন এখন, তাদেরকে অনুরোধ করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে যে আপনারা এই বিষয়টা সংবেদনশীলভাবে দেখুন এবং এদের অধিকার রক্ষার জন্য যা করণীয় তা করুন।